তৃণমূল অঞ্চল পার্টি অফিসে ডেকে গৃহবধূকে নির্যাতন, অ্যাসিড খেয়ে আত্মহত্যা। অঞ্চলের পার্টি অফিসে ডেকে অমানবিক মানসিক নির্যাতনের কারণে মৃত্যু এক গৃহবধূর। মহিলার নাম রোশনারা বিবি, স্বামীর নাম নাজিমউদ্দিন শেখ। ঘটনার সূত্রপাত বাড়ি করাকে কেন্দ্র করে। পারিবারিক শত্রুতার জেরে বাধে গণ্ডগোল। অভিযোগ করতে গেলে শাসক দল ওই পরিবারের কাছে 3 লক্ষ টাকার দাবি করে। টাকা না দিতে পারায় তার পরিত্রাণ হয়নি। শুরু হয় অশ্লীল ভাষায় গালিগালাজ, তারপর মারধরও করা হয় বলে অভিযোগ ওই মৃত গৃহবধূর পরিবারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের 1 নম্বর ভগবন্তপুর অঞ্চলের কৃষ্ণপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তি ও গণ্ডগোলের বিষয় নিয়ে অঞ্চল তৃণমূল পার্টি অফিসের দ্বারস্থ হয় ওই নির্যাতিত পরিবারটি। শাসক দলের নেতারা অমানবিক নির্যাতন ও মোটা অঙ্কের টাকার দাবি করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হলে ওই মহিলাকে অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে কার্বাইড অ্যাসিড খেয়ে নেয়। ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে রেফার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তারপর পাঠানো হয় পোস্টমর্টমে। সেখান থেকে মৃতদেহ বাড়িতে ফিরতেই গোটা দেশ এক হয়ে প্রতিবাদ করেন। গোটা গ্রামের লোক অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। তারপরই অভিযুক্তরা পালিয়ে যান গ্রাম ছেড়ে। চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। কৃষ্ণপুরে গত 3 তারিখ যে ঘটনাটি ঘটেছে এক পরিবারের অশান্তিকে কেন্দ্র করে, তো এখানে আমরা যে বিষয়টা দেখেছি ভারতীয় জনতা পার্টি হিসেবে এটা খুব পরিষ্কার যে ওই 3 তারিখে ঠিক সময়ের উপযুক্ত সময়ে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। তিনিও কিন্তু বলেছিলেন যে মরছে ভারতীয় মুসলিম, মারছেও ভারতীয় মুসলিম। তো কৃষ্ণপুরে তারই প্রতিফলন ঘটল। আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য ছিল ভারতীয় মুসলিমদের, তাদেরকে ইটের পরিবর্তে, তাদের হাতে ইটের পরিবর্তে বই ধরিয়ে দেওয়া, তাদের হাতে তরোয়ালের পরিবর্তে পেন ধরিয়ে দেওয়া, এটাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। আজকে তৃণমূল কংগ্রেস সরকার সেই কাটমানির লক্ষ্যে নিজেরা নিজেদেরকে মারছে। তো এখানে খুব পরিষ্কার কৃষ্ণপুরের ঘটনায় মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এই তৃণমূলের কালচার, ঘুষ এবং সিন্ডিকেট রাজ, এটাই তৃণমূলের কালচার। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে এসে মুর্শিদাবাদে পাচার করার আগে পুলিশের জালে গাঁজা পাচারকারী। গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রতনপুর ধানুকপাড়া সংলগ্ন এলাকায় একটি 4 চাকা গাড়ি থেকে
প্রায় 27 কিলো 520 গ্রাম গাঁজা উদ্ধার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আলী হোসেন, বয়স 38 বছর, বাড়ি কোচবিহারের শীতলকুচি। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ইনশান আলী সহ পুলিশের একটি টিম রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি 4 চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 27 কিলো 520 গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপর গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানা যায়। পুলিশ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে এই গাঁজাগুলো উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পাচার করতে এসেছিল। ধৃতকে আজ 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠায় পুলিশ। এই গাঁজা কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিলিগুড়ি টিউমলপাড়া এলাকায় দিনের চাল কেটে লক্ষাধিক টাকার সোনার দোকান থেকে সোনার অলংকার চুরি, ব্যাপক চাঞ্চল্য। শিলিগুড়ি টিউমলপাড়া এলাকায় টিনের চাল কেটে সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে, প্রত্যেক দিনের মতো এদিন দোকানের মালিক দোকান খুলতে আসেন। এরপর দোকান খুলতেই চক্ষু চড়ক কাজ। দোকানের মালিক দেখতে পারেন সিলিং কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং 3 কাটা। এর পাশাপাশি দোকানের সমস্ত জিনিস ওলটপালট অবস্থায় রয়েছে। এখনই তিনি বুঝতে পারেন যে চুরির ঘটনা ঘটেছে। এই দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি পদমর্যাদার আধিকারিক ও খালপাড়া ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ গোটা দোকান খতিয়ে দেখেন। এর পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন। যদিও দোকানের মালিক শেখ জামির হোসেন বলেন, প্রত্যেক দিনের মতো আজকেও দোকান খুলতে আসি। দোকান খুলতেই ভেতরে দেখতে পারি যে সিলিং কাটা অবস্থায় পড়ে রয়েছে, 3 কাটা, এমনকি দোকানের সমস্ত জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে। তখনই বুঝতে পারি চুরির ঘটনা ঘটেছে। এরপর পুলিশকে খবর দেই। পুলিশ আসে, গোটা ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি গিয়েছে। এই রকম ঘটনা আগে কখনো এলাকায় ঘটেনি, এই প্রথম। অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্তে শুরু করা হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी
ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পাহাড় পর্যায়ে পর্যটকদের ঢল বেলপাহাড়িতে। ফসল যেন ভালো হয় তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষজন। আম কাঁঠাল জাম নিবেদন করে পাহাড় দেবতার আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে পাঠা হাঁস মুরগি বলির চল রয়েছে। অম্বুবাচীর পরে থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো করা শুরু হয়। নিয়ম করে প্রতি বছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা। এবার এই পাহাড় পুজো শুরু হয়েছে আর তার জেরে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় পুজো দেখতে উপচে পড়েছে ভিড়। আদিম যুগ থেকে মানুষ পাথর বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে। তাদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভালো বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা। এখন উৎসবে পরিণত হয়েছে। পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন। পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময়ে বেলপাহাড়ির একটি অন্য রূপ দেখা যায়। জেগে ওঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলি। ঘাগড়া হুদহুদি গাররাশিনী হাতি পাথরের মতো ঝর্ণাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায়, যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। কত বছর ধরে চলছে এবং অনেক দিন থেকে চলে আসছে। আমাদের পূর্বপুরুষ সবাই মানে এই পূজার ভক্ত এবং 12 মৌজার পূজা 12 মৌজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ করা হয়। এই পূজাটা মূলত কি কারণে করা হয়? এটা এখানে যে 12 মাস 12 মৌজার যে চাষিগণ আছে এই চাষিগণের একটাই উদ্দেশ্য ভালো যেন চাষবাস হয়, বৃষ্টি হয়, ভালো চাষবাসের ফলন হয়। এই উদ্দেশ্যেই এই আমাদের এই বাবাকে স্মরণ করা এবং এই পূজার আয়োজন হয়। এখানে তো বিভিন্ন রাজ্যের মানুষ আছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্য থেকে আছে। সামনে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, বাঙ্গাল, আমাদের ঝাড়খণ্ডে সবাই লোক এখানে জামায়াত হয়। এটা কদিন ধরে চলে? এটা পূজাটা একদিনেরই হয়, কিন্তু মেলাটা সামনে একটা মেলা হয় আদিবাসীদের বারাঘাটির মেলা। ওই মেলার জন্য মেলাটা 2-3 দিন হয়ে যায়। এরকম ভিড় হয়? হ্যাঁ, ভিড় হয়। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কি কি ব্যবস্থা থাকে? আমাদের ব্যবস্থা বলতে এখানে যে আমাদের কমিটি আছে, আমাদের মেলা কমিটি, তাদের মেলা যাতে সুসম্পন্নভাবে চলে, সুস্থভাবে চলে তার জন্য দেখাশোনায় আছে সবাই। আমাদের কমিটি আছে। এটা সরকারি মেলা, এখানে অকশন হয়। আমাদের যে সিও সেখান থেকে প্রশাসনের ব্যবস্থা আছে। আপনার নাম? আমার নাম মিলন কুমার পাত্র। এখানে পূজা সঞ্চালন উপর এবং নিচে দুখানেই সঞ্চালন করি। আমার নাম সাগর মান্ডি। পাহাড় পুজো কেন হয়? কেন পাহাড় পুজো হয় অ্যাকচুয়ালি এখানে এই যে আষাঢ় মাস পড়ে গেছে, আষাঢ় মাস পড়া মানে এবারে ধান চাষ শুরু হবে। চাষবাস যাতে ভালো হয়, পাহাড় পুজো মেনলি হচ্ছে পাহাড় মানে প্রকৃতির পুজো, ঠিক আছে। ধান চাষ যাতে ভালো হয়, বর্ষা যাতে ভালো হয়, সকল মানুষ যেন ভালো থাকে, এই উদ্দেশ্যে পাহাড় পুজোটা করা হয়। কত বছর ধরে চলছে? দীর্ঘদিন ধরে চলছে এটা, প্রায় 25-30 বছর যতটা শুনেছি আর কি। এটা মূলত কোন পাহাড়ের উপরেই হয়? এটা হচ্ছে কানাই শহর, এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে অবস্থান করছে। কতদিন ধরে চলে এই পুজো? 2 দিন ধরে চলে। আজকে পুজো, কালকে মেলা, সারাদিন ধরে। এরকম মানুষ আছে? প্রচুর মানুষ আছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল, বিহার। আপনার নাম? সাগর মান্ডি। আপনার? আমার নাম
এই পুজোটা কত বছর ধরে হচ্ছে আমাদের তা কি বল? বহু বছর থেকে সেইভাবেই পুজো হচ্ছে, সেই নিয়ম তাও কয়েকশো বছর ধরেই হচ্ছে। কিরকম ভিড় হয় মানুষের? হ্যাঁ, কি নাম আপনার? आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জমদুয়ার এলাকায় অবৈধ গাঁজা সহ 2 যুবতী গ্রেপ্তার। সাহেবগঞ্জ থানার পুলিশ বুড়িরহাট জমদুয়ার এলাকায় অবৈধ গাঁজা সহ 2 যুবতীকে গ্রেপ্তার করে। শনিবার সকাল 11:45 গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ লক্ষ্য করে একটি টোটোয় করে 2 যুবতী পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল। সন্দেহভাজনের টোটোটি আটক করে তল্লাশি চালাতে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় অবৈধ গাঁজা। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত যুবতীর বাড়ি ক্যানিং এলাকায়। তবে এদের পরিচয় এখনো প্রকাশ করা যায়নি এবং এই সময় উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রেফতারকৃত যুবতীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কি বলবেন? আমাদের আজকে গোপন সূত্রে খবর ছিল যে এখান থেকে গাঁজা বাইরে যাবে, তো সেই সূত্রেই আমরা এখানে একটা টোটোকে আটকাই এবং 2 মহিলা সেই টোটোয় ছিলেন। আমাদের সঙ্গে মহিলা পুলিশ ছিলেন। সেই মহিলা পুলিশের সহযোগিতায় আমরা তাদের ব্যাগ থেকে 2 ব্যাগ ভর্তি গাঁজা পেয়েছি। এখন এরপরে আইন মাফিক যেটা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এরপরে কি আপনাদের এই অভিযান জারি থাকবে? আমাদের ওই অভিযান তো দীর্ঘদিন ধরেই জারি আছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এনাদের 2জনেরই বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। সুতরাং শুধু দক্ষিণ 24 পরগনা থেকে ওনারা এখানে এসেছেন। সুতরাং এর ভেতরে কী লিঙ্ক আছে না আছে বা এখানে কার সঙ্গে যোগাযোগ করে ওরা এনেছেন সেই ব্যাপারে আমাদের তদন্ততে চলছে। স্যার, কত কিলো উদ্ধার হয়েছে? মাপা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी।
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 3 दिन পর মাছ ধরতে গিয়ে সুবর্ণরেখা নদীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো গাগী নদী ঘাট এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার পুরুলিয়ার ঝালদা থানার পুস্তি অঞ্চলের ঝাড়খণ্ড সীমান্তবর্তী ভুসুডি গ্রামের কাছে সুবর্ণরেখা নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় এক যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল, নিখোঁজ যুবকের নাম দেবেন লোহার, বয়স 24 বছর। নদীর ওপার থেকে মাছ ধরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। শুরু হয় তল্লাশি অভিযান। শুক্রবার তল্লাশির পর বাগমুন্ডি থানার রাঙ্গামাটি এলাকায় একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এলাকায়। তবে শনিবার প্রায় 11টা নাগাদ নিখোঁজ হয়ে যাওয়া যুবক দেবেন লোহারের মৃতদেহ উদ্ধার হলো প্রায় 1.5 কিলোমিটার দূরে গাগী ঘাট এলাকায়। পরিবারের লোকজন দেহটিকে শনাক্ত করেন। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবরোধ তুলতে গেলে শায়েস্তা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খোকন সর্দারকে ধরে মারধর করলেন গ্রামের মহিলারা। অবরোধকারীদের অভিযোগ, তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান খোকন সর্দার অবরোধকারী মহিলাদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন। তখন পাল্টা গ্রামের মহিলারা প্রধানকে ধরে চত্থাপ্পড় লাগায়। পাল্টা প্রধান পায়ের জুতো খুলে মহিলাদের মারতে উদ্যত হন। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টা হচ্ছে, ওখানে যে পাড়াটা আছে ওখানে জল বৃষ্টি হলে জল জমে যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারের সহযোগিতা নিয়ে দ্রুততার সহিত যাতে আমরা জল নিকাশের ব্যবস্থা করতে পারি তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি এবং টেন্ডারের কাজ করবারও পরিবেশ পরিস্থিতি। আমি নিজে সেখানে যাই, কিন্তু স্থানীয় লোকজনের জমি জায়গায় জটিলতা থাকার কারণের জন্য কাজটা আমাদের করতে দেয়নি। আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই। আজকে যখন পথ অবরোধ হয়, প্রশাসন আমাকে ফোন করে। আমি বললাম, রাস্তাঘাটে যেসব রুগীপত্র বিভিন্ন রকম সবাই যাবে, তাদের তো এই ড্রেনের জন্য কোনো অপরাধ নেই। অপরাধ যদি করে থাকে, কি সুবিধা অসুবিধা হয়েছে, আগে তাদের সুবিধাটা করুক। আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে নিজেই গিয়ে কথা বলবো। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করে এবং পথ অবরোধ উঠে যায়। আমি সাথে সাথে সেখানে চলে যাই, যে বিষয়বস্তুটা বলবার জন্য, যে কাজ করবার জন্য তো আমি প্রস্তুত আছি, কিন্তু কাজটা যদি করতে ওখানকার লোকই বাধা দেয় তাহলে আমি কিভাবে কাজটা করব। আমি যাওয়া থেকে আসা পর্যন্ত আমি 49 সেকেন্ড ছিলাম।
কিন্তু তার মধ্যে ওখানকার মহিলা পুরুষ এত রকম অকথ্য ভাষা বিভিন্ন রকম ব্যবহার করেছে, তাতে করে আমার থাকার মতো মানসিকতা ওখানে ছিল না। কাজ অবশ্যই করা দরকার বা করা হবে, কিন্তু ওখানকার লোকজন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমি কাজটা কোথা থেকেই করবো। তারা অভিযোগ করছে যে মহিলাদের সঙ্গে আপনি এমনকি জুতো তুলেছেন, তাদেরকে বিভিন্ন রকম দেখুন, ওরা কাদের প্রলোভনে পড়ে কিভাবে করছে সেটা আমার দেখার দরকার নেই। সেখানে প্রশাসন উপস্থিত ছিল, প্রশাসন যদি বলে হ্যাঁ ওদের আবেদনের ব্যক্তি সবটাই তথ্য সঠিক এবং এই ব্যাপারে এই বৃত্তান্ত যেটা বলবো আমি মাথা নত করে নেব। ঘটনাটা হচ্ছে ওদের আবেগের বশে হঠাৎ বৃষ্টি হয়েছে, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো জল জমবে, তাহলে আগের থেকেই আমার আলোচনা ছিল, বলা ছিল, তাহলে তখনই তো কেন হচ্ছে না, আমার সঙ্গে তো কেউ একবার এসে কথা বলতে পারতো। টেন্ডারটা আবার কেন ক্যান্সেল করতে হলো? আজকে রাস্তা অবরোধ করছে পাবলিকের ক্ষতি করবার জন্য। পাবলিকের তো মানে কোনো অপরাধ নেই, রাস্তায় রুগী যাবে, কেউ পরীক্ষা দিতে যাবে, অফিসের লোক বিভিন্ন রকম সুবিধা অসুবিধা চলবে, যাত্রী জগতে এটা আমার বিরোধ ছিল, এটা করা যাবে না। অভিযোগ করছে আপনি মহিলাদেরকে নাকি জুতো তুলেছে, তাদেরকে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করেছে। আচ্ছা, একটা লোক 49 সেকেন্ডের ভিতরে এমন কি হলো, এখানে প্রশাসন বলুক যারা ছিল ওরা বাদে, যে এই ব্যাপার এই বৃত্তান্ত সেটা যদি বলে হ্যাঁ আমার সেখানে কোনো ভূমিকায় ভুল ছিল, যা বলবেন মাথা নত করবেন। এলাকার মানুষের সমাধান করবার জন্য তো আমি অনেকদিন আগের থেকে প্রস্তুতি ছিলাম। যদি ওরা নিজেদের জঞ্জাট না সারে সারা জীবনে ওই সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমার নাম প্রকাশ সর্দার, শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা দীর্ঘদিন এই 5 থেকে 7 বছর আমাদের বাড়ির উঠোনে জল জমে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা বাড়ি থেকে বার হতে পারি না। প্রধানত আমরা বাড়ির ঘরোয়া বউ আমরা কোনোদিন রাস্তায় নামি না। আমরা আজকে প্রধানকে ডেকেছি যে আমাদের এই অসুবিধাটা থেকে আমরা মুক্তি চাই, রাস্তা আমরা ড্রেন করতে চাই, কিন্তু ড্রেনটা এখান থেকে 1 বছর আগে স্যাংশন হয়ে গেছিলো, 3 লাখ কত হাজার টাকায় ড্রেনটা স্যাংশন হয়েছিল, সেই ড্রেনটা প্রধান আমাদের করে দেয়নি। প্রধানকে আমরা আজকে ডেকেছি যে আমরা যেহেতু আমাদের বাচ্চাগুলো বাড়ির রোগে ভুগছে, ম্যালেরিয়া টাইফয়েড সব জ্বর হয়ে এসেছে আমাদের বাচ্চাদের, আমরা মোটেই বাড়ির থেকে ঘর থেকে নিচে নামতে পারছি না। সেই সূত্রে আমরা প্রধানকে আমরা সকালে রাস্তা অবরোধ করেছি। রাস্তা অবরোধ করার পরে প্রশাসন গিয়েছিল, প্রশাসন যেয়ে ওখানে প্রধানকে ডাকলো, ডাকার পরে রাস্তা অবরোধটা ছাড়িয়ে দিল। প্রধান আমাদের সঙ্গে লাইভ নেমে কথা বলবে, আমরাও এসেছি প্রধানকে কথা বলার জন্য, কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে ব্যানারটা দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে। তারপর আমরা প্রধানের পেছন ছুটতে লাগলে প্রধান আমাদের পা থেকে জুতো খুলে আমাদের মারে এবং আমাদের অন্য ধরে টানাটানি করে, আমাদের গায়ে হাত তোলে, চুলের মুঠো ধরে আমাদেরকে ঢেকাঢুকি দেয়। সেই সূত্রে আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই, আমরা প্রধানের রাখতে চাই, প্রধানের বিচার চাই, আমরা মানহানির বিচার চাই প্রধানের। আমার নাম আজমিরা বিবি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV। और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিস্ফোরণে নিহত নানুরের সেহালার বরকত শেখ।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার রাজুয়া গ্রামে হঠাৎই বোমা বিস্ফোরণে কেটে ওঠে গোটা গ্রাম। আর সেই বোমার আঘাতে নানুরের সুচপুরের সেহালা গ্রামের বছর 32-এর বরকত শেখের মৃত্যু হয়। আহত হয়েছে রাজুয়া গ্রামের জনাচারেক ব্যক্তি। তাদেরকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। সূত্র মারফত জানা গেছে, কাটোয়ার রাজুয়া গ্রামের একটি পরিত্যক্ত ফাঁকা বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ। আর সেই বোমা বাদ দিয়ে বোমা বিস্ফোরণ করেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। ভেঙে পড়ে ঘরের চাল এবং দেওয়াল। আর সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই জানা গেছে, মৃত ব্যক্তি নানুরের সেহালা গ্রামের বাসিন্দা। তিনি কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত এলাকায়। তবে এই প্রসঙ্গে মৃতার স্ত্রী ফুলটুসি খাতুন জানান যে, মহরমের খেলা দেখানোর নাম করে সেহালা গ্রামের একটি দলের সঙ্গে শুক্রবার দুপুরে বেরিয়ে যায় বরকত শেখ। আর এরপরে রাত্রি 2টা নাগাদ বাড়িতে পুলিশ এসে ঘটনার খবর দেয় আমাদের। তবে বরকত শেখ এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা বিশ্বাস করতে পারছি না। বলছে সেইগুলো এসে শুনলাম। আর ওই বিকেল 5টার সময় সব আমাদের মহরমের ইমা গেছে খুঁজির করা, সেইগুলো আমরা এবার ফোন যাওয়া হচ্ছে, ওইখান থেকে সব শুনছি। পুলিশ এসে আমাকে 2টোর সময়, রাত 2টোর সময় এসে আমাকে বলছে এরকম হচ্ছে। আমরা কোনোদিন বিশ্বাস করবো না। মহরম খেলা করতে গেছে এইটাই জানি, এই বলেই বেরিয়ে গেছে আমাদের ঘর থেকে। আর কে ছিল তখন? আর কেউ ছিল কি ওর সঙ্গে? মানে মহরম না করতে না যাওয়ার না, সময় মহরমের দলটা সব আমাদের গ্রামের। সেই দলটা কোথাকার? আমাদের গ্রামে একসঙ্গে মহরমের দলের সঙ্গেই গেছে। তারপরে হঠাৎ রাত্রিবেলা খবর পাচ্ছেন যে ও এইভাবে মারা গেছে। তো আপনারা বলতে চাইছেন কি, মানে মহরমই গিয়েছে, মানে ওখানে থাকার সম্ভাবনা নেই, মানে অন্য কোনো এর পিছনে অন্য কি কোনো কারণ আছে মনে করছেন? আসলে ব্যাপার হচ্ছে, ধরুন মহরমে বেরিয়ে গেল, তারপরে তার দেহ উদ্ধার হলো কাটোয়ার একটা গ্রামে বিস্ফোরণ। তো কি বলছেন বিষয়টি নিয়ে, কি মনে হয়? ওইটাই জানা যাচ্ছে যে কেউ কিছু করলো কি না করলো, সেটা এবারে আপনারা খুঁজে বার হয়তো বলে গেছে ছেলে, যেটা বলি সেটা বলতে হবে। আপনারা খবর শুনছেন, আর বাচ্চারা রয়েছে আমাদের। আপনি ওনার স্ত্রী, দীর্ঘদিন ধরে সংসার করছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে সে রাজমিস্ত্রি কাজ করে? ওইসব আমাদের রোজ আনে মিস্ত্রি কাজ করে, রোজ আনে রোজ খায়। আমরা ওইসব ঝামেলার মধ্যে আমাদের থাকে না, ওইসব ঝুট ঝামেলা সব নাই আমাদের। তার মানে হঠাৎ মানে তৃণমূল দলে কোনো পেশাদার বোমাবাজি লোক নাই। এই কোথায় হায়ার যায় না, এটা দলের ব্যাপার নয়, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে দলের কোনো সম্পর্কই নাই। বিরোধীদের বলার কোনো স্কোপ নাই, সঙ্গে মানুষ নাই। যে কোনো একটা সুযোগ পেলেই সেই সুযোগটা নিয়ে নানা ধরনের কথা বলে। এটা কোনো গল্প নয়, একদম মিথ্যা সাজানো। আবার বলি, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আর কেউ বোম বাঁধে না। মমতা ব্যানার্জির উন্নয়ন, যারা বোম বাঁধত তাদের বোম বাঁধা ছাড়িয়ে দিয়েছে, আর বোম বাঁধদের কোনো দরকার হয় না। বরকতকে তৃণমূল কর্মী বলা হচ্ছে আর কি। বরকতের সঙ্গে কি তৃণমূলের কোনো যোগ আছে? আমার জানা নাই। বরকত বলে কেউ কাউকে আমি চিনিও না, তৃণমূল কর্মীকে জানি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV E-Baba Krishna 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 Hare 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 Rama Hare Rama Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে পুরুলিয়ার বাগমুন্ডিতে পথ মিছিল করল সিপিএম। শনিবার বিকালে সিপিএমের কৃষক সভা, ক্ষেতমজুর ও সিআইটিইউ বাগমুন্ডি ব্লক কমিটির উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। বাগমুন্ডি হাই স্কুল মোড় থেকে অযোধ্যা মোড় পর্যন্ত মিছিলটি হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ ইব্রাহিম, সিআইটিইউ বাগমুন্ডি থানার সম্পাদক মধুসূদন পাল, কৃষক সভার থানার সম্পাদক অসিত বরণ ব্যানার্জি, ক্ষেতমজুর ইউনিয়নের থানা সম্পাদক সাধন সিং সর্দার, বাগমুন্ডি সিপিএম এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র কুমার। আজকে আপনাদের মূলত কি কারণে এই প্রথম মিছিল, কি বার্তা দিচ্ছেন আজকে? আগামী 9 জুলাই আমাদের গোটা ভারতবর্ষে বিশেষ করে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো, যারা খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষের সংগঠনগুলো আগামী 9 জুলাই গোটা ভারতবর্ষী ব্যাপী ধর্মঘট ডাক দিয়েছে। এই ধর্মঘটকে সমর্থন করেই আজকে বাগমুন্ডি থানার কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক এই সংগঠনগুলো ডাকে আজকে সাধারণ মানুষ তারা মিছিল করে সাধারণ মানুষের কাছে আবেদন করছেন এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য, এবং এই ধর্মঘটকে যাতে সাকসেসফুল হয় তার জন্য সবাই যাতে এগিয়ে আসেন, সেই জন্যে আমাদের এই মিছিল। কবে হচ্ছে আপনাদের ধর্মঘট? আগামী 9 তারিখ, আগামী 9 জুলাই। 9 জুলাই আমাদের ধর্মঘট। আপনার পরিচয়? মোহাম্মদ ইব্রাহিম, সিআইটিইউ সম্পাদক মণ্ডলী, জেলা সদস্য, পুরুলিয়া জেলা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সুইসা নেতাজি সুভাষ মার্কেট প্রবেশ পথে রাস্তা বেহাল দশা। সকাল সকাল বাইক চালক কাদায় মাখামাখি, ঘটল বিপত্তি। পুরুলিয়ার বাগমুন্ডি থানা এলাকার সুইসা নেতাজি সুভাষ মার্কেটে এক অন্যতম ব্যস্ত জায়গা, যেখানে হাজার হাজার মানুষজনের প্রতিনিয়ত আনাগোনা। কাঁচা সবজি কেনা বেচা, বাগমুন্ডি, ঝালদা, পুরুলিয়া বাস যাত্রা করতে হলে সুইসা বাস স্ট্যান্ডে আসা, এমনকি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে তুনতুরি, সুইসা, সেরেংডি, বুর্দা, কালীমাটি সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত, এমনকি সুদূর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার থেকেও মানুষজনদের আগমন ঘটে। কিন্তু মার্কেট প্রবেশ পথে রাস্তার বেহাল দশা দেখা হয়েছে। পিচ্ছিল, কর্দমাক্ত, জল জমা হয়ে কোথাও গর্ত হয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয়রা প্রায়ই দাবি তোলেন রাস্তা বানানোর জন্য, তবে রাস্তার বেহাল জায়গা কিছুটা রেলের অন্তর্ভুক্ত বলে বরাবরই দাবি করেন স্থানীয় পঞ্চায়েত থেকে শাসক দল। স্থানীয় তিলকডি গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ কুইরি মোটর বাইকে মার্কেট আসার মুহূর্তে বেহাল রাস্তায় পড়ে গিয়ে সারা শরীর কাদায় ভর্তি। মোবাইল ফোন জলে ঢুকে বিপত্তি ঘটে। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেল তিনি। তবে রাস্তা বানানোর দাবি রাখেন ইন্দ্রজিৎ। সাথেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা উপেন গোপ। আচ্ছা, এই সুইসা নতুন মার্কেট ঢোকার মুহূর্তের যে রাস্তা, সেটা তো বেহাল দশা, অনেকেই পড়ছে, কিভাবে দেখছেন? দেখুন, এইখানে অনেকেই রাস্তা এইভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে।
আর এটার মধ্যে এই অঞ্চলে মার্কেট ঢোকার যে প্রথম যে একটা গেট সেইখানে সম্পূর্ণ মানে চলাচল একদম অসুবিধা হয়ে গেছে মানুষের। আর গত কয়েকদিন আগে শাসক দলের বিধায়ক পরিদর্শনে এসেছিলেন টুনটুলি সুইসা অঞ্চল। এরপর জানি না কতটা পরিদর্শন করেছেন, কোথায় করেছেন, চায়ের দোকানে করেছেন না কোথায় করেছেন। উনি যাওয়ার পরে টুনটুলি সুইসা অঞ্চলের মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তা এভাবে কাদা বা এভাবে চলাচল অচল হয়ে আছে। আমি সেটা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে পারলে দেখুন মানুষের স্বার্থে জনস্বার্থে আপনারা একটু কাজ করুন, মানুষকে যাতে এভাবে বেহাল অবস্থায় পড়তে না হয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি উপেন্দ্রনাথ গোপ, বাঘমুন্ডি বিধানসভা মণ্ডল 3 সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, এই যে সুইসা মার্কেট ঢোকার যে রাস্তা, এই রাস্তাটা কেমন আছে? বহুত খারাপ। এই তো এখন আমি ইয়ারে পড়ে গেলে দেখলি তোমার এই দেখো কাদা আর এই দেখো ইয়া একদম, এই দেখো আমার মোবাইল জলে ঢুকে গেল, সব ইয়া গেল, সব পড়ে গেল। এটা তো বড় বিপদ হতে পারে এই রাস্তা। বিপদ মানে আরো হবে, কাজ আমার হইলো কালেও আরো হবে, এখনই আরো হবে। কারো কি হইল, কি হলে ভালো হবে? কি হলে রাস্তার এটা তো বানাতে হবে না, না বানালে কি করে হবে? কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ কুইরি। ইন্দ্রজিৎ কুইরি, বাড়ি? বাড়ি तिलोरी। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।